This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মূলত খসড়া তালিকা থেকে 4 ধরনের ব্যক্তির নাম বাদ যাবে। মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, যাদের ঠিকানায় পাওয়া যায়নি, যাদের ফর্ম দেওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, খসড়া তালিকায় আপনার নাম কোনো কারণে না থাকলে আপনি কি করবেন? আপনাকে প্রথমেই আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন নাম বাদ গেছে সেটা জানাবেন ইআরও। সেই সংক্রান্ত কোনো নথি আপনার কাছে থাকলে সেই নথি আপনাকে জমা দিতে হবে। এরপর আপনাকে কমিশনের কাছে আবেদন করতে হবে। তারপর কমিশন সিদ্ধান্ত নেবে যে আপনাকে কি করতে হবে সেটা জানাবে। এসআইআর আবহে অসুস্থ আরো এক মহিলা বিএলও, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখা যাক। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হওয়ার অভিযোগ। অসুস্থ বিএলও তনুশ্রী হালদার নাইয়া ভর্তি বারুইপুর হাসপাতালে। রাজপুর সোনারপুরের 15 নম্বর ওয়ার্ডের বিএলও তনুশ্রী গতকাল রাতে এসআইআর এর কাজের সময় অজ্ঞান হয়ে যান বিএলও। কাজ করছে সারাদিন থেকে, সকাল থেকে সেই কাজ করে, রাত বাড়িতে এসে আবার রাত জেগে কাজ করে। এই জন্য প্রচণ্ড প্রেশার নিতে পারছি না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। আর এইভাবে দিনের পর দিন চলছে। তা এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে আছে, প্রচণ্ড প্রেশারে কি মানে কাজ করতে করতে ওখানে স্পেন্ড হয়ে। ফের অসুস্থ এক বিএলও। এবার ঘটনাস্থল জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের দাবি, এসআইআর এর কাজের অতিরিক্ত চাপে জেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বিএলও কমল লস্কর। তিনি মোট 1160টি এসআইআর ফর্ম ইতিমধ্যে এলাকার ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। তার মধ্যে তিনি ফর্ম সংগ্রহ করেছেন মাত্র 20টি। 26শে নভেম্বরের মধ্যে সমস্ত ফর্ম জমা দেওয়ার নির্দেশ নিয়ে চিন্তায় ছিলেন কমল লস্কর। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে অভিযোগ। তড়িঘড়ি ভর্তি করা হয় নার্সিংহোমে। বিএলওকে দেখতে যান হাসপাতালে বিডিও ও স্থানীয় জনপ্রতিনিধিরা। গোটা ঘটনায় কমিশনের ঘাড়ি দায় চাপিয়েছেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। আমার ফর্ম দেওয়া হয়েছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার খোলার পালা। এবার পালার এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ বিএলও, তার সই জাল করে কাজ করছেন নাবালক ছেলে। জলপাইগুড়ির সাহেবপাড়ায় অবাক করা ঘটনা। মা হাসপাতালে ভর্তি, তাই মায়ের কাজ করে দিচ্ছেন সাফাই দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার। তো আমি বললাম, তো তোমাকে কিভাবে জমা দিব, তুমি তো বিলোর না। তো বলতে আমাকে জমা দিতে হবে, আমার বাড়ি এসে জমা দিতে হবে। আর যদি আমাকে জমা না দাও তাহলে কোথায় কী করার আছে করে নাও, কমপ্লেন করার আছে কমপ্লেনও করে নাও। আচ্ছা, রিসিভ কপি কে দিচ্ছে তাহলে? রিসিভ করে ওনার ছেলে দিচ্ছে, বলতে আমি সই করে দেবো। তো ওনার কাছে জমা দিব, তার কি কি থাকবে ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয়ে যায়। তাতে কি আতঙ্কে রয়েছেন আপনারা? অবশ্যই। ভিডিও দেখে আসে, একবার ইনকোয়ারি করে যায় কি হইলো ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, তাহলে কাজটা কারেক্ট। আর যদি ওর ছেলে যদি আর না দিলে আবার বলে ভিডিও অফিসে যেতে হবে, ওখানে হ্যারাসমেন্ট পরে সমস্যাও তো হতে পারে। পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে? আপনি কি বিএলও? না, আমার মা বিএলও। আপনার মা? উনি এখন অসুস্থ আছেন, ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি। রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ, উনি সাইনটা দিতে পারছে না। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 17+। 17+। তো আপনাকে কে দায়িত্ব দিল তাহলে? আমাকে অঞ্চল থেকে বলছে কি, রাজ বলছে তুমি ফর্মটা কালেক্ট করে নাও, কালেক্ট করে আমাকে দিয়ে দাও, আমি সাবমিট করে দেবো। আচ্ছা আচ্ছা, তো রিসিভও আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওনার বিএলও সাইনটা আমি দিচ্ছি। বিএলও সাইনটা আপনি দিচ্ছেন।